তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি অ্যাজ মাই ফেট উইল ক্যারি মি এই মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কোনো একটা বরফের অঞ্চলে অনেক জার্মান সৈন্যকে আটকে রাখা হয়েছে। আসলে এই জার্মান সৈন্যদেরকে এখানে যুদ্ধের সময় বন্দি করে নিয়ে আসা হয়েছে। যদিও এখানে তেমন কোনো গার্ড ছিল না, তবে একটা জার্মান সৈন্য এখান থেকে পালানোর সাহস করছিল না। কারণ যদি তারা এখান থেকে পালিয়েও যায় তাহলে চারপাশে এত জায়গা জুড়ে বরফ আর বরফ যে তারা কোথাও গিয়ে লুকাতে পর্যন্ত পারবে না। আর এই বরফের ঠান্ডার মধ্যে তাদের হাড্ডি মাংস জমে একেবারে আইসক্রিম হয়ে যাবে। তবে এত কিছুর মধ্যেও আমরা দেখতে পারি একটা জার্মান সিপাহী আছে যে কিনা এখান থেকে যেই কোনো মূল্যে পালিয়ে তার ওয়াইফ আর মেয়ের কাছে ব্যাক করতে চায়। তার নাম ছিল ক্লেমেন্স ফরেল। আর একদিন ফাইনালি সে ভাগার একটা সুযোগ পেয়েই যায়। সে লাফ দিয়ে একটা কয়লার গাড়ির মধ্যে উঠে যায়, আর কয়লার গাড়িতে শুয়ে সে আস্তে করে যাওয়া শুরু করে। তার মনে হচ্ছিল যে সে হয়তোবা পালিয়ে যেতে পারবে, এই জন্য সে আকাশের দিকে তাকিয়ে তারাদের সাথে কথাবার্তা বলছিল। তবে তখনই হঠাৎ করে গাড়িটা থেমে যায়, আর যখন সে লুকিয়ে চেক করার ট্রাই করে তখন সে দেখতে পারে একটা রাশিয়ান সোলজার তাকে ধরে ফেলেছে। আর এরপরে তাকে ধরে একটা গর্তের মধ্যে বন্দি করে দেয়া হয়। যদিও তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, তবে এত বৃষ্টি, ঠান্ডা আর এই গর্তের মধ্যে থাকা সত্ত্বেও ফ্লোরেল কোনোভাবেই তার উদ্দেশ্য থেকে এক বিন্দুও সরে না। সে এখানে 3 দিন পর্যন্ত না খেয়েছিল, তবে তবুও সে একবারও চিৎকার করেনি। তবে 3 দিন পরে ফাইনালি জেলের ওয়ার্ডেন এখানে চলে আসে, আর তারা ক্লেমেন্টকে ফ্রি করে দেয়। আর সে তাকে বলে যে তোমার বন্ধুরা তোমার জন্য ওয়েট করছে। আর যখনই ক্লেমেন্ট তার বন্ধুদের কাছে যায় তখন সে দেখতে পারে তার সমস্ত বন্ধুরা প্রচণ্ড রেগেছিল, আর তারা হাতে লাঠিসোঁটা নিয়ে তাকে মারার জন্য ওয়েট করছে। আসলে যেহেতু ক্লেমেন্ট পালিয়ে যাওয়ার ট্রাই করেছিল আর সে ছিল এই গ্রুপের একজন সদস্য, এই জন্য তার জন্যই তাদেরকে 3 দিন না খেয়ে রাখা হয়েছে। আর এই জন্যই তারা প্রচণ্ড রাগের মাথায় এসে ক্লেমেন্টকে কুত্তার মতো পেটানো শুরু করে। তাকে এত জঘন্যভাবে পেটানো শুরু করে যেমনটা মানুষ মানুষের সাথে করে না। তো এখন যেহেতু ক্লেমেন্ট আধমরা হয়ে গেছে, এই জন্য তাকে নিয়ে আসা হয় এখানে ডক্টরের কাছে। আসলে ডক্টরও ছিল এখানের একজন কয়েদি। তবে ডক্টর যখন দেখতে পারে ক্লেমেন্ট পালিয়ে যাওয়ার ট্রাই করেছে তখন তার সাহস দেখার পরে সে একটু চমকে যায়। তবে ক্লেমেন্ট ডক্টরের কাছে সাহায্য চায়। সে বলে যে আমি এখান থেকে আবারও পালিয়ে যেতে চাই। তবে ডক্টর তাকে বলে যে এই বরফের এরিয়াটা পার করা একেবারেই মুখের কথা না। যারাই এত বছর পার করার ট্রাই করেছে তারা প্রত্যেকে মারা গিয়েছে, তুমিও মারা যাবে। তবে ডক্টর বলে যে আমি একটা গোপন কথা বলবো। গোপন কথা হচ্ছে যদি তুমি পালিয়ে যাওয়ার ট্রাই নাও করো তাহলেও তুমি এখানে এমনিতেও মরবে। আসলে তারা প্রত্যেকটা দিন লেড নামের একটা খনিজ সম্পদ গর্ত করে বের করছিল, আর এগুলো ধীরে তাদের শরীরের মধ্যেও যাচ্ছিল। আর যেহেতু এগুলো খুবই বিষাক্ত একটা জিনিস, এই জন্য ধীরে তাদের মৃত্যু নিশ্চিত হয়ে যাচ্ছিল। এই জন্য ডক্টর ক্লেমেন্টকে পরামর্শ দিয়ে বলে যে তুমি পালিয়ে যাওয়ার একটা ট্রাই করতেই পারো, কারণ তুমি এখানেও মরবে সেখানেও মরবে। এই জন্য ডক্টর তার সমস্ত গরম জামাকাপড় তাকে দিয়ে দেয়, আর সে তাকে বলে দেয় যে রেল লাইনের বিভিন্ন জায়গায় খাবার লুকানো হয়েছে। আর সে তাকে ফাইনালি একটা গানও দিয়ে দেয়। আসলে আমরা জানতে পারি এই সমস্ত প্রিপারেশনগুলো ডক্টর নিয়েছিল নিজে পালিয়ে যাওয়ার জন্য। তবে 1 মাস আগে সে জানতে পারে যে তার ক্যান্সার হয়েছে। এই জন্য এখন যদি সে পালিয়ে যেতে সক্ষমও হয় তবুও 1 মাসের বেশি সে বাঁচতে পারবে না। এই জন্য সে তার সমস্ত জিনিসপত্রগুলো ক্লেমেন্টকে দিয়ে দেয়। আর এরপরে ফাইনালি যাওয়ার আগে ডক্টর তার টিফিনের বক্সটা তাকে দিয়ে বলে যে যদি তুমি সফলভাবে পালাতে সক্ষম হও তাহলে এই টিফিনের বক্সটা আমার ফ্যামিলিকে দিয়ে দিও, আর তাদেরকে খবর দিয়ে দিও যে আমি মারা গিয়েছি। আর এরপরে সেদিন রাত্রেবেলায় ক্লেমেন্ট আবারও সেখান থেকে পালিয়ে যায়। আর যখন পরদিন সকালবেলা ওয়ার্ডেন এই ব্যাপারটা জানতে পারে তখন সে দৌড়ে চলে আসে ডক্টরের কাছে এই ব্যাপারটা জিজ্ঞেস করতে। তবে ততক্ষণে সে দেখতে পারে ডক্টর নিজের জীবনটাই দিয়ে দিয়েছে। আর এদিকে ক্লেমেন্স আস্তে করে এত বড় বাতাস আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর এদিকে ওয়ার্ডেন যখন অনেকগুলো সোলজারকে তার পেছনে পাঠায় তখন অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে তারা এসে রিপোর্ট করে যে তারা ক্লেমেন্টকে কোনো জায়গায় পায়নি। এখন সবার মনে হচ্ছিল যে হয়তোবা বরফের মধ্যে জমে তার মৃত্যু হয়ে গেছে। তবে ওয়ার্ডেন এই ব্যাপারটা বিশ্বাস করত যে সে এখন পর্যন্ত জীবিত আছে, কারণ সে বাকি সবার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এই জন্য ওয়ার্ডেন তাদের সবাইকে অর্ডার দিয়ে দেয় যাতে করে তাকে খোঁজা বন্ধ না করা হয়। আর এদিকে আমরা দেখতে পারি ক্লেমেন্স 9 দিন পর্যন্ত হাঁটতে এখন একটু ক্লান্ত হয়ে গেছে। তবে তখনই হঠাৎ করেই সে পেছনে দেখতে পারে কিছু সোলজার তাকে ধরার জন্য চলে আসছে। আর এটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে পালানো শুরু করে। তবে খুব শীঘ্রই সোলজাররা তার কাছে এসে তার উপর দিয়েই গাড়ি চালিয়ে চলে যায়। আর এরপরে যখন ক্লেমেন্ট চোখটা খুলে
তখন সে দেখতে পারে সে পুরোপুরি সুস্থ আছে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে ক্লেমেন্ট যেই জিনিসগুলো দেখতে পাচ্ছিল এগুলো ছিল তার মনের একটা ভ্রম। আসলে যেহেতু তার চারপাশে সাদা বরফ আর এতগুলো দিন হয়ে গেছে, এখন খাবার দাবারও শেষ হয়ে গেছে, এই জন্য সে পাগলের মতো হয়ে যাচ্ছে। আর এখন সে আশাও পুরোপুরি ছেড়ে দিয়েছে। এই জন্য সে গডের কাছে দোয়া করে বলে যে প্লিজ একটা মিরাক্কেল করো, কারণ মিরাক্কেল ছাড়া কোনোভাবে আমি এখান থেকে বাঁচতে পারবো না। তবে এই পুরো বরফের এরিয়ার মধ্যে আশেপাশে কিছুই ছিল না, শুধুমাত্র বরফ আর বরফ ছিল। এখন যেহেতু তার হাতে কোনো অপশনও নেই, এই জন্য সে আস্তে আস্তে করে হাঁটা শুরু করে। আরও 2-1 দিন হাঁটার পরে ফাইনালি তার শরীরটাও ছেড়ে দেয়, এই জন্য সে সেখানে পড়েই বেহুশ হয়ে যায়। আর অনেকক্ষণ পরে যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে একটা শব্দ শুনতে পারে। এই শব্দটা শুনে যখন সে চারপাশে চেক করে তখন সে দেখতে পারে তার সামনে একটা সিল দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে সে খুবই খুশি হয়ে যায়, এই জন্য সে তার গুলিটাকে বের করে তার সেই কাপা হাত নিয়েই সেটার উপরে গুলি করা শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত একটা গুলিও সে এটার উপরে করতে পারছিল না। আর এগুলো দেখার পরে সিলটাও দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে। আর একটা সময় সে গিয়ে বরফের পানির মধ্যে ঢুকে পড়ে। তবুও ক্লেমেন্স কোনোভাবেই থামছিল না। সে ফাইনালি একটা গুলি করে সেই সিলটাকে সেখানে মেরেই ফেলে। আর এরপরে ফাইনালি খাবার দাবার শেষ করার পরে ক্লেমেন্স তার পায়ের মধ্যে একটু পট্টি বেঁধে নেয়, যাতে করে ঠান্ডার থেকে সে একটু আরাম পায়। আর এরপরে আবারও সে অনেক দূর পর্যন্ত হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সে একটা সময় ক্লান্ত হয়ে যাচ্ছিল। আসলে এই পুরো এরিয়ার মধ্যে তার কোনো সঙ্গী ছিল না, সাথী ছিল না, এই জন্য যে কোনো সময়ই তার মেন্টাল পরিস্থিতি বিগড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এই জন্য সে প্রত্যেকটা সময় নিজের সঙ্গে কথাবার্তা বলতো, যাতে করে সে সুস্থ থাকতে পারে। আর তাছাড়া একটু সামনে যাওয়ার পরপরই সে বারবার করে তার কম্পাসটা চেক করতো, যাতে করে সে এই এরিয়ার মধ্যে হারিয়ে না যায়। আর এমন করে অনেকদিন হাঁটতে হাঁটতে ফাইনালি সে একটা গাছ দেখতে পারে। এই গাছটা দেখার পরে সে খুবই হ্যাপি হয়ে যায় আর সে দৌড়ে গিয়ে গাছটাকে জড়িয়ে ধরে। আসলে এই গাছটার মানে হচ্ছিল গিয়ে যে 2 মাস নাগাতার হাঁটতে হাঁটতে সে ফাইনালি এই সার্কেল থেকে বাইরে বেরিয়ে চলে এসেছে। এখন খুব সহজেই সে এই বরফের রাজ্যের বাইরে চলে যেতে পারবে। আর এদিকে ওয়ার্ডেন এখনও হাল ছাড়তে চায় না, এই জন্য সে পুরো 500 কিলোমিটার এরিয়ার মধ্যে তাদের সবাইকে তাকে খুঁজতে বলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখনই ক্লেমেন্স জঙ্গলের মধ্যে চলে আসে তখনই এখানে ভয়ঙ্কর একটা তুফান শুরু হয়ে যায়। আসলে এই তুফানটা এতটাই ভয়ঙ্কর ছিল যে বড় বড় গাছগুলোকে পর্যন্ত উপড়ে ফেলছিল। আর যখনই ক্লেমেন্স দাঁড়া হয় তখনই একটা ভয়ঙ্কর বড় গাছ এসে তার উপরে পড়ে যায়, এই জন্য সে সেখানে খুবই আহত হয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে স্যাম জন আর মার্টিন নামের 2টা লোক যারা কিনা স্বর্ণের সন্ধানে এখানে এসেছিল তারা তাকে পেয়ে যায় আর তারা তার লাইফটাকে সেভ করে ফেলে। এরপরে আস্তে আস্তে করে আবহাওয়ার পরিস্থিতি ঠিক হয়ে যায় আর তারা 3 জন মিলে একটা নৌকা বানিয়ে সেই নৌকা দিয়ে নদীটা পার করার সিদ্ধান্ত নেয়। এখন তারা একে অন্যের সাথে গল্প করছিল, যার যার লাইফের স্টোরিগুলো তারা একে অন্যের সাথে শেয়ার করছিল। তবে তখনই নদীর স্রোত একটু বেশি বেড়ে যায়, নদীর অবস্থাও আরও বেশি খারাপ হয়ে যায়। আর যেহেতু স্রোতের জন্য তাদের নৌকাটা দুলছিল, এই জন্য তারা 2 জন মিলেও কোনোভাবেই নৌকাটার কন্ট্রোল করতে পারছিল না। আর তখনই হঠাৎ করে স্যামজনের হাতটা ফসকে যায় আর সে সোজা গিয়ে নদীর মধ্যে পড়ে। আর যখনই স্যামজন ডুবে মারাই যাচ্ছিল তখনই ক্লেমেন্স তার নিজের জীবনের পরোয়া না করে নদীর মধ্যে লাফ দিয়ে তাকে বাঁচানোর ট্রাই করে। আর ফাইনালি কোনো রকমে সে তাকে নদীর পাড়ে নিয়েও আসে। তবে এদিকে ম্যাটন তাদের 2 জনকে সেখানে রেখে দিয়েই চলে এসেছিল। আর যখনই সে তাদের ঘরের কাছে আসে তখন সে চিন্তা করেছে হয়তোবা স্যামজন নদীর মধ্যে পড়েই মারা গিয়েছে, এই জন্য সে তার সমস্ত স্বর্ণ আর যত দামি দামি জিনিস ছিল সেগুলোকে চুরি করে ফেলে। তবে যখনই সে ঘর থেকে বের হয় তখন সে দেখতে পারে স্যামজন এখানে চলে এসেছে। এখন তার এই ধোকার জন্য স্যামজন তার উপরে প্রচণ্ড রাগ করেছিল আর এই জন্য ফাইনালি সে তাকে গুলি করে মেরে ফেলে। আর এরপর তারা 2 জন সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে। এরপরে হাঁটতে হাঁটতে তারা তাদের গন্তব্যের দিকে যাওয়া শুরু করে। তবে রাস্তায় তারা দেখতে পারে এই জায়গাগুলো বরফের ঢাকা, এই জন্য এই বরফের মধ্যে হাঁটতে তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ এই শীতের মধ্যে আর সামনে আগানোই যাচ্ছিল না। আর তখন ক্লেমেন্ট চিন্তা করে যে স্যামজনের ব্যাগটা নিয়ে তাকে একটু সাহায্য করা যাক, কারণ এই ব্যাগটা অনেক ভারী। তবে স্যামজনের মনে হচ্ছিল ক্লেমেন্স হয়তোবা তার স্বর্ণগুলো চুরি করতে চায়, এই জন্য সে তার ব্যাগ দিয়েই তার উপরে আক্রমণ করে দেয়। আর এই আক্রমণের জন্য ক্লেমেন্ট সেখানে নিচে পড়ে তখনই বেহুশ হয়ে যায়। আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে একটা নেকড়ের বিশাল বড় দল তাকে খাওয়ার জন্য দৌড়ে আসছে। সে যদিও দৌড়ে একটা চিকন গাছের উপরে ওঠার ট্রাই করে, তবে এই ক্ষুধার্ত নেকড়েদের সামনে সে কোনোভাবেই কুলকিনারা করতে পারছিল না। আর যেহেতু সে একটু বেশি ভারী ছিল আর গাছটা একটু চিকন, এই জন্য পুরো গাছটাই সেখানে ভেঙে পড়ে যায়। আর এখন ফাইনালি ক্লেমনের মৃত্যু তার সামনে দাঁড়িয়েছিল, সে চাইলেও এখন আর কিছু করতে পারবে না। তবে তখনই সে গলি চলার শব্দ শুনতে পারে আর একে একে প্রত্যেকটা নেকড়ের মৃত্যু হয়ে যায়। আসলে এখানের যে আদিবাসীরা তারা তার জীবনটাকে সেভ করেছে। আর একটা আদিবাসী তাকে নিয়ে তাদের গ্রামে চলে আসে আর এখানে সবাই তাকে চিকিৎসা করে ফাইনালি তাকে সুস্থ করে ফেলে।
আর এতদিন পরে এতগুলো মানুষের সাথে কথাবার্তা বলতে পেরে ক্লেমেন্স পাগলের মতো হয়ে গিয়েছিল। সে খুবই হ্যাপি ছিল। আর এখানের অনেকগুলো লোকের সাথে তার ফ্রেন্ডশিপও হয়ে গিয়েছিল। তবে তখনই ওয়ার্ডেনের পাঠানো চিঠিটা এখান পর্যন্ত চলে এসেছিল। আসলে ওয়ার্ডেন তাদের সবাইকে ওয়ার্ন করে বলে দিয়েছিল যে যেই ক্লেমেন্সকে সাহায্য করবে তার কপালেই মৃত্যু নিশ্চিত। এই জন্য ফাইনালি ক্লেমনকেও সেখান থেকে পালিয়ে যেতে হয়। যদিও যাওয়ার আগে এখানের আদিবাসীরা তাকে অনেক দিনের খাবার আর একটা শিকারি কুকুরও দিয়ে দেয়, যাতে করে সে এখান থেকে একটা পার্টনার নিয়ে বেরিয়ে যেতে পারে। আর এই জন্য এখন আর ক্লেমন একা ছিল না, তার সঙ্গে একটা কুকুর ছিল যে কিনা তার সবসময় সঙ্গ দিচ্ছিল। আর এমন করেই হাঁটতে হাঁটতে পুরো একটা বছর তারা পার করে ফেলে। এখন ফাইনালি যখন তারা একটা জঙ্গল পার করে একটা জায়গায় আসে, তখন তারা দেখতে পারে এখানে কিছু কর্মচারী লাকড়ি কাটছিল। আর এইটা দেখার পরে যখন তার কুকুর দৌড়ে আসে একটু খাবারের জন্য, তখন কর্মচারীরা কুকুরটাকে ভাগিয়ে দেয়। তবে যখন আবার ক্লেমনকে তারা দেখতে পারে, তখনই তারা তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে একটা কর্মচারী ক্লেমেন্সকে চিনতে পারে, এই জন্য তাকে নিয়ে যায় তাদের বসের কাছে। আর তাদের বস আর সমস্ত কর্মচারীরা মিলে ফাইনালি ক্লেমেন্সকে খাবারও খাওয়ায়। আর এরপরে তারা সবাই মিলে তাকে জার্মানির ট্রেনে উঠিয়ে দেয়। এখন অনেক বছর পরে সে বাসায় ব্যাক করবে, এটার জন্য ক্লেমেন্স খুবই হ্যাপি ছিল। এই জন্য তার মুখে একটা বিশাল বড় স্মাইল ছিল। তবে সে এই ব্যাপারটা জানতো না যে মিলের মালিক অলরেডি ব্যাপারটা পুলিশকে জানিয়ে দিয়েছে। আর এই জন্য ওয়ার্ডেন তার সমস্ত লোকজন নিয়ে এখানে রেল স্টেশনে তার জন্য ওয়েট করছে। তবে সৌভাগ্যবশত ক্লেমেন দূর থেকেই সোলজারদের দেখতে পারে, এই জন্য সে তার কুকুরটা নিয়ে আগেই নেমে যায়, মানে স্টেশনের আগেই সে লাফ দিয়ে নেমে যায়। আর যখন সে পালিয়ে পালিয়ে একটু দূরে আসে, তখন সে দেখতে পারে তাকে হাতে নাতে ধরে ফেলেছে এখানের ওয়ার্ডেন। আসলে ওয়ার্ডেন এই ব্যাপারটা জানতো, এই জন্য সে আগে থেকেই তার জন্য প্রিপেয়ার হয়েছিল। আর এখন ফাইনালি ক্লেমনের হাতে আর অন্য কোনো অপশন নেই, তার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে, কারণ সে কোনোভাবেই আর এখান থেকে পালাতে পারবে না। তবে তখনই হঠাৎ করে এই ব্যাপারগুলো বোঝার পরে তার কুকুরটা গিয়ে ওয়ার্ডেনের উপরে আক্রমণ করে দেয়। আর তার এই কুকুরের বিশ্বস্ততার জন্য ফাইনালি সে আরও একটা সুযোগ পায় পালিয়ে যাওয়ার, এই জন্য সে পালিয়ে যাওয়া শুরু করে। তবে একটু দূরে যাওয়ার পরে সে একটা গুলির শব্দ শুনতে পারে, যার মানে সে বুঝতে পারে যে এই ওয়ার্ডেন তার কুকুরটাকেও মেরে ফেলেছে। মৃত্যুর আগ মুহূর্তে সে তার কুকুরটাকে দেখতে পর্যন্ত পারে না, সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে। এরপরে দৌড়ে সে একটা পোলের উপরে উঠে যায়। তবে তখনই পোলের নিচ দিয়ে একটা ট্রেন যাচ্ছিল, আর এই সুযোগটা পেয়ে সে লাফ দিয়ে ট্রেনের উপরে পড়ে। আর ফাইনালি আরও একবার সে সমস্ত সোলজারদেরকে ধোঁকা দিয়ে কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আর এরপর সে তার নিজের পরিচয়টাকে গোপন করে ধীরে ধীরে তার গন্তব্যের দিকে যাওয়া শুরু করে। আর এমন করে পুরো একটা বছর পার করার পরে সে ফাইনালি এমন একটা গ্রামে চলে আসে যেখানে মানুষ বসবাস করত। বর্তমান সময়ে সে একটা বাজারের মধ্যে ঘুরছিল, যেখানে চারপাশে সে খুবই সুস্বাদু খাবার দাবার দেখতে পারে। তবে তার কাছে না ছিল টাকা, না ছিল দেওয়ার মতো কোনো জিনিস, এই জন্য কোনোভাবেই সে খাবার কিনতে পারছিল না। আর দোকানদার এটা বোঝার পরে তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর এরপর সে চলে আসে একটা প্যানকেকের দোকানে। এখানে দুইটা মেয়ে তাকে ওয়েলকাম করলেও যেহেতু তার কাছে কোনো টাকা ছিল না, এই জন্য সে নিজেই সেখান থেকে আবারও চলে আসে। তবে তার এই অবস্থা দেখার পরে এখানের একটা মেয়ের তার উপর একটু মায়া হয়, এই জন্য সে প্যানকেকের একটা টুকরো ছিঁড়ে একটা ছেলের মাধ্যমে তার কাছে পাঠিয়ে দেয়। আর যখন সেই ছেলেটা তাকে এটা দেয়, তখন সে প্রথমে একটু লজ্জা পেলেও পরে সে মন ভরে প্যানকেকটা খায়। তবে এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে একটা লোক নোটিস করছিল। আর এরপর সে ফাইনালি একটা চার্চে চলে আসে, আর এখানে এসে সে গডের কাছে দোয়া করা শুরু করে। তবে তখনই সেই লোকটা এখানে চলে আসে। এই লোকটাকে দেখার পরে সে একটু ভয় পেয়ে যায়। তবে এই লোকটা তাকে পুলিশের হাতে তুলে দেয় না। আসলে সে নিজেও কিছু বছর আগে একটা ওয়ার প্রিজনার ছিল, এই জন্য সে জানে যে এখন ক্লেমনের কী অবস্থা। এই জন্য সে তাকে তার বাসায় নিয়ে আসে আর তাকে পুরোপুরি ফ্রেশ করে আবারও তার আগের রূপে নিয়ে আসে। আর এরপর যাওয়ার আগে সে তাকে একটা পাসপোর্ট আর কিছু টাকাও দিয়ে দেয়, যাতে করে সে সেফলি তার বাসায় ব্যাক করতে পারে। আর এরপর এই পাসপোর্টের সাহায্যে সে খুব সহজেই সোভিয়েত বর্ডার ক্রস করে ফেলে। আসলে তাকে কয়েকটা কোয়েশ্চেন করা হয়, আর এরপর খুব সহজেই তাকে ছেড়ে দেওয়া হয়। এখান থেকে যখনই সে ক্রস করে তখন সে এতটাই হ্যাপি ছিল, মানে সে এত বেশি খুশি ছিল যে তার হাসি আসছিল, তবে তাকে জোর করেই হাসিটা আটকে রাখতে হচ্ছিল। তো এমন করে যখন সে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছিল, তখন সে পুলের মাঝখানে এসে দেখতে পারে ওয়ার্ডেন তার সামনে দাঁড়িয়ে আছে। আর যখন সে পেছন দিকে তাকায়, তখন সে দেখতে পারে যে এখন পর্যন্ত সে সোভিয়েত বর্ডার ক্রস করতে পারেনি, যার মানে যদি ওয়ার্ডেন চায় তাহলে এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট করতে পারে। এখন এইটা দেখার পরে ক্লেমনের মনটা ভেঙে চুরমার হয়ে যায়, কারণ এত এত কষ্ট করার পরে, এতগুলো বছর এত কষ্ট সহ্য করে সে ফাইনালি যেই জায়গায় এসে পৌঁছেছে, সেখান থেকে তার সমস্ত কষ্টগুলো মাটি হয়ে যাবে। তবে তখনই ওয়ার্ডেন তার রাস্তা থেকে সরে দাঁড়ায়। আর এই ব্যাপারটা দেখার পরে ক্লেমেন্সও পুরোপুরি শক্ট হয়ে যায়। সে বুঝতেই পারছিল না হচ্ছেটা কি, তার মনে হচ্ছিল হয়তোবা তাকে এখন শ্যুট করা হবে। তবে তবুও সে ধীরে ধীরে সামনের দিকে যাওয়া শুরু করে। আসলে আমরা জানতে পারি যে ওয়ার্ডেনও তার ফ্যান হয়ে গিয়েছে, কারণ তার যেই বেঁচে থাকার ইচ্ছা
আর তাছাড়া এত কষ্ট সহ্য করেও সে যে ফিরতে চায় এই ব্যাপারটাই তাকে আকর্ষিত করেছে। আর সে চাইছিল না যে 7টা বছর সে যেই কষ্টগুলো করেছে এগুলো একেবারে মাটিতে মিশে যাক, এই জন্যই সে তাকে ছেড়ে দিয়েছে। তবে একজন আর্মি অফিসার হিসেবে ওয়ার্ডেন উইন করেছিল, কারণ এখন সে চাইলে ক্লেমেন্সকে ধরতেই পারত আর তার খেলা এখানেই শেষ করতে পারত, তবে সে এমনটা করেনি। আর ফাইনালি ক্লেমন এই পুলটা পার করে তার দেশের মধ্যে চলে আসে, আর অনেকটা দূর হাঁটার পরে সে ফাইনালি তার বাসায়ও চলে আসে, যেখানে সে দেখতে পারে তার ওয়াইফ আর তার মেয়ে এখন চার্চে যাওয়ার জন্য বেরোচ্ছিল, আর সেও তাদেরকে ফলো করে চার্চে চলে আসে। তবে চার্চে তখন তার মেয়ে তাকে দেখার পরে চিনতে পারে, এই জন্য সে দৌড়ে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। আপনি আমাকে কমেন্ট করে জানান যে ওয়ার্ডেন আসলেই এই কাজটা ঠিক করেছে নাকি সে তার দেশের সাথে বেইমানি করেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।